একটা সেলিব্রিটি নিঃসন্তান, সে সেলিব্রিটি মহিলা পুরুষ বা XY সব বাদ দেই, যে কোনো একটা লোকের একজন সহকর্মী থাকতেই পারে, একজন ভালো লাগার ছোট ভাই থাকতেই পারে সন্তানের মতো, যে তারে কেয়ার করবে, সে তার ভালো মন্দ দেখবে, বিষয়টা এরকম। তো আমরা জানি এটুকুই যে অঞ্জনা আপা অসুস্থ। তো অনেকের ফেসবুকে দেখছি, এই যে একটু আগে আমার শ্রদ্ধাভাজন আমার চলচ্চিত্রের অভিভাবক সদ্য কাজী হায়াত মামা আমার কাছ থেকে ওনার কার্ডটা নিলেন। তো ওনাকে কিন্তু আপনারা ইউটিউবে, চ্যানেলে, ফেসবুকে শতবার মেরে ফেলেছে, বাট উনি কিন্তু এখনও স্বয়ংসম্পূর্ণ ভালো আছেন। আল্লাহ তাকে ভালো রাখুক, আল্লাহর কাছে এটা কামনা করি। তো এই যে অঞ্জনা আপার ব্যাপারটা মেরে ফেলছে, এটা ভুল, তার মৃত্যু এইভাবেই ছিল। কিন্তু শবনম আপা অসুস্থ হয়ে গেছে, বাঁচলে বাঁচুক, না বাঁচলে না বাঁচুক, আমি চইলা গেলাম, বিষয়টা একরকম। আর শবনম আপাকে নিয়ে আমি দ্রুত ঢাকা মেডিকেলে গেলাম, ইউনাইটেডে গেলাম, এইটা কিন্তু একটা আরেক রকম। তা আমাকে উনি ছেলে ভাই হিসাবে পালতেছে, আমি কি ওনার ফালায় রেখে যাব? তো যখন ফেসবুকে আমি দেখলাম যে অঞ্জনা আপা অসুস্থ, অঞ্জনা আপা অসুস্থ, তখন আমি কারোটাই বিশ্বাস করলাম না। তা আমাদের একজন ভাবি আন্না, সিনিয়র আর্টিস্ট, ওনার ফেসবুকে দেখার পর আমি জিনিসটা গুরুত্ব দিই এবং তাকে রাত্রে কল করি। সে বলছে, হ্যাঁ বিপ্লব, আমি নিজে গিয়েছিলাম কিন্তু অঞ্জনা আপাকে দেখতে পারিনি। এরপরে আমরা টাইমিং করি, সুচরিতা ভাবি, কেয়া ভাবি, আর ওই আন্না ভাবি, আর আমি একজন, চারজন। আর আমার সাথে একজন ফুটবলার আলম ভাই নাম, জামালপুরের, ওনারে নিয়ে গেলাম। যাওয়ার পরে কেয়া ভাবির কথা হলো মনিকে সাথে রেখে দেখবে, কি সমস্যা জানবে। মনিকে সে ফোন দিতেছে, মনি সারাদিনে যায়নি ওইখানে। মনির হলো 24 ঘন্টা যাওয়ার পারমিশন আছে, কারণ রুগীর একজন অভিভাবক, সে রুগী যেহেতু, অতএব সে তার অভিভাবক, পরিবারের একজন। তো তার 24 ঘন্টা পারমিশন আছে। আর আমাদের যারা 9টা 12টা আর হলো 5টা রাত 8টা, তা আমরা বিকাল শিফটে গেলাম। মনি ফোন ধরতেছে না কেয়া ভাবির। ততক্ষণ আমি বললাম ফোন ধরতে হবে না, একজন অঞ্জনা নাম জিজ্ঞাসা করলে যে কেউ দেখাই দিবে। সিসিউতে গেলাম, ওনারা পারমিশন দিল একজনের। তখন কি সুচরিতা ভাবিকে দেবো, না কেয়া ভাবিকে দেবো, না আন্না ভাবিকে দেবো, না আমি যাব? তখন আমি টেকনিক করে, আমার একটা ভাগ্নি ছিল ডাক্তার, জুনিয়র ডাক্তার, ওর মাধ্যমে আমি আরেকটা রুগী দেখতে গিয়া অঞ্জনা আপার শুধু ফেলফেলায় তাকায় রয়েছে। আমাকে চিনছো? হ্যাঁ বিপ্লব আপা, কোনো কথা আছে? তোমার কোনো ট্রিটমেন্ট ভালো মতো হইতেছে? সে খালি এইভাবে তাকাইতেছে আর বলতেছে, পরে বলবো পরে বলবো, তোমরা চলে যাও চলে যাও, মিথ্যা বলবো না, এটুকুই আমার সাথে কথা। আমি চলে আসলাম, সুচরিতা ভাবিকে পিপি পরাইয়া পাঠাইলাম। সেম কথাই সুচরিতা ভাবিরা আরেকটা কথা বলছে, উকিল পাঠাইও, উকিল পাঠাইও। এটাই আমার কাছে একটা কোট করার মতো শব্দ। সব আমার সাথে যা বলছে তার সাথে তাই বলছে। সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাইও, কেয়া ভাবিকেও বলছে চলে যাও, আমি ভালো আছি, কথা হবে। আর আন্না ভাবি মনে কষ্ট নিয়ে দেখতে পারে নাই। ইতিমধ্যে বের হয়েই দেখলাম এই সাজ্জাদ মনিকে। আমি তাকে সার্চ করলাম, এই মেয়া তুমি অঞ্জনা আপার কে? অঞ্জনা আপা আজকে অসুস্থ, কেন তার পরিবার জানবে না, রঞ্জনা আপা জানবে না, কেন শিল্পী সমিতি জানবে না, কেন বাংলার জাতি জানবে না? সার্চ করার পর ও একটাই কথা বললো, মামা এখন এগুলো নাই বলি, আম্মু সুস্থ, আম্মু কাউকে বলতে না করছে। আরে ভাই, সিসিউতে একটা লোক সুস্থ, এটা কি আপনারা মাইনা নেন আপনারা? আমি সচেতন নাগরিক হিসাবে আমি জানি শিশুতে একটা লোক সুস্থ হয় কখনো আইসিউতে? আচ্ছা, ওর কাছে সুস্থ, ঠিক আছে, সুস্থ, আল্লাহ চাইলে সব কিছুই পারে। এই যে আমার মামা আইসিউর থেকে 3বার ফেরত আসছে, কাজী হেড সাহেব। তো অঞ্জনা আপাটাও আশাবাদী ছিলাম যে শিশুর থেকে ফেরত আসবে, কিন্তু রাতারাতি কেন তাকে এই সাবেক পিজি, বর্তমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ, ওইখানে হস্তান্তর করা হইল? আমার প্রশ্ন আপনাদের কাছে, ওইটা কি ইউনাইটেড হাসপাতাল থেকে আপডেট উপরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ? না, সরকারি হাসপাতাল হিসাবে অনেক ভালো, বাট ওই জায়গাটা একটা প্রাইভেট তো একটা আলাদা ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। সেইখান থেকে তাকে নিয়ে গেল, ওই জায়গায় নেওয়া মাত্রই তার লাইফ সাপোর্ট। আচ্ছা, কেউ জানে না, শিল্পী সমিতির যারা 2-4 জন জানে তাদের কাছে সাজ্জাদ মনি শুধু টাকা চাইছে। আম্মুকে বের করতে হলে টাকা লাগবে, আম্মুর সুস্থ করতে হলে টাকা লাগবে, এছাড়া উনি কাউরে জানায় নাই।